গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সকাল 8:30। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, গাছ থেকে কয়েকটা সাদা ফুল নিয়েছি, আর যে কটা কামরাঙা ছিল সব কটা পেরে নিলাম। একদম পেকে গেছে কামরাঙাগুলো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি লাউ রান্না করছি আজকে, আর মাছটা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে মাছের জন্য আমি দেখো আলু কেটেছি, আর দেখো এখানে আমি লঙ্কা আর আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো একটু করে রেখে দিলে না একটা জারের মধ্যে, তো রান্না করতে একটু সুবিধা হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি আগায়। তো সেই জন্যই আমি কৌটো করে করে রেখেছি মশলাগুলো। তো বন্ধুরা দেখো, এদিকে মাছের ঝোলটা এখন কষাচ্ছি। তো ছিম দিয়ে রান্না করছি আজকে। তো বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো চলো, এখন বিছানা পাটি এখন গুছিয়ে নেব। তো বন্ধুরা, শীত প্রায় এখন যাই। তো সেই জন্য দেখো সকালবেলার দিকে সেরকম কিছু পড়ি না। তবে যে বাইরে যখন উঠান ঝাঁট দিতে যাই, তো তখন কানে কিছু একটা বেঁধে যায়, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সেই জন্য কানে না বাঁধলে আরও বেশি ঠান্ডা লাগবে। আর শীতের দিনে ঘুমোতে বেশ মজা, কিন্তু গরমকালে কিন্তু একদমই সেটা ভালো লাগে না। তো বন্ধুরা, এদিকে দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো চলো এখন খেতে দেবো। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বর গেছে ডিউটিতে, আর ছেলেও গেছে স্কুলে। আর এদিকে আমি দেখো সবার খাওয়া দাওয়ার পর এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। শীত সেরকম না থাকলেও আমার এই রান্নাঘরের জানলাটা থেকে না খুব হাওয়া আসে। তো সেই জন্য রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখো, রান্নাঘর একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। তো এখন এসেছি দেখো বন্ধুরা ছাদে। তো ছাদে না শুকনো পাতা পড়ে একদম নোংরা হয়ে যায়। তো ভাবলাম চলো আজকে ছাদটা একটু পরিষ্কার করে নিই। তো প্রায়ই আসি ছাদ পরিষ্কার করতে। তো এদিকে দেখো পদ্ম গাছগুলোতে একটু জল দিচ্ছি। জানো তো বন্ধুরা, পদ্ম গাছের এই জলগুলোতে শ্যাওলা পড়ে না একেবারে যেন কেমন দেখতে হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু জল বেশি করে দিই, তাহলে শ্যাওলাগুলোও পড়ে যাবে গামলা থেকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আম গাছটা রয়েছে না, আম গাছের অনেক পাতা পড়ে। তো সেই জন্য ছাদটা একটুখানি নোংরা হয়ে যায় আরও বেশি। তো যাই হোক বন্ধুরা, আশেপাশে বড় গাছ থাকা অনেকটাই উপকার আমাদের জন্য। এখন তো প্রায় বড় গাছ কারোর বাড়িতে সেরকম নেই বললেই চলে। গ্রামেগঞ্জে যদিও বা আছে প্রচুর, কিন্তু আমাদের শহর এলাকাতে না গাছ একদমই কম। তো বন্ধুরা যাই হোক, এদিকে দেখো আমিও টবের মধ্যে কয়েকটা সুন্দর সুন্দর ফুল গাছ লাগাচ্ছি। আর এই ফুল গাছগুলো নিয়েছিলাম বাড়ি থেকে। তো চলো বন্ধুরা, ফুল গাছ তো আমার লাগানো হলো, এবার টবগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমার পদ্ম পুকুরে। বেশ ভালো লাগছে জানো তো বন্ধুরা, যখন গামলার মধ্যে আমি টবগুলো ধুচ্ছি, মনে হচ্ছে কি কোনো একটা পুকুরের মধ্যে আমি এই টবগুলো ধুচ্ছি। তো যাই হোক বন্ধুরা, পদ্ম ফুল জানি না কবে ফুটবে, তবে সামনেই গরম আসছে। তো গরমকালে এই গাছগুলো বাঁচানো হয়তো একটু টাফ হয়ে যাবে। যাই হোক চলো বন্ধুরা, তোমাদেরকে একবার দেখাই ফুলগুলো সামনে থেকে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তবে যাই বলো বন্ধুরা, বাড়ির থেকেও না নার্সারির ফুলের চারাগুলো বেশি ভালো হয়। জানি না এগুলো ঠিকঠাক মতন বড় হবে কি না। তো বন্ধুরা, এদিকে আমার ফুল গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব স্নান করতে। তো বন্ধুরা, এখন প্রায় বিকেল 4:30 মতন বাজতে যায়। তবে ভাত খেয়েছি অনেকটা বেলা করে দুপুরের। তো ছেলে স্কুল থেকে আসলো, তো তারপর খেয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি? তোমাদেরকে তো আগেও বলেছি যে এটা কিসের রস, তোমরা হয়তো দেখে অনেকে বুঝতে পারছো। তবে আজকে একটা গোটা আমলকি এর মধ্যে দিয়েছি, আমলকির রস। তো বন্ধুরা, আমলকি, বিট আর বিট গাজর দিয়ে দেখো আমি এই রসটা বানিয়ে খাচ্ছি। তো বহু মানুষের কাছে আমি বহু মানুষের মুখ থেকে আমি শুনেছি যে এই রসটা খাওয়া অনেক উপকার। তো চেষ্টা করি সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ার। তো চলো বন্ধুরা দেখো, বাইরে না এখন হালকা হালকা আলো আছে। তো তাও এখন সন্ধে হতে হতে প্রায় 6টার মতন বেজে যায়। 3 ঘন্টার মতন বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এখানে আমি মিক্সার বাটিতে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা লঙ্কা পেস্ট। এবার কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়েছি কারি পাতা। তো এবার হালকা আঁচে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো এখানে কারি পাতা আর কালো সর্ষেটা দেখো হালকা করে ভেজে নিয়েছি। আর কারি পাতা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো চলো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর মাখানোর সময় এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না, যাতে একটু ড্রাই থাকে।
আর মিশ্রণটা যদি একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে এখানে সুজি ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে। তো দেখো হাতের সাহায্যে আমি এখানে বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো, আর আমি বুড়ো আঙুলের সাহায্যে দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। তো বন্ধুরা চলো একে একে করে বড়াগুলো দিয়ে দেবো, আর বড়াগুলো একদম হালকা আঁচে ভাজতে হবে। আর শীতের দিনে এরকম হালকা টিফিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো দু সাইডটা আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা সবকটা বড়া দেখো খুব সুন্দরভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে। তো চলো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা সন্ধ্যের টিফিন মেদু বড়া রেডি হয়ে গেছে। তো তো বন্ধুরা সন্ধ্যের টিফিন করে তারপর একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি কোথায়, তো চলো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো দেখো আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় রাত 9:30টার মতন। তো আমরা এখন বসে আছি এখানে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। আর তো প্রথমেই দেখো এখানে আমাদের দিয়েছে স্যালাড, আর তার সাথে দিয়েছে একটা ঝাল ঝাল চাটনি। তো চলো, তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছে আমাদের কলা পাতার উপর বিরিয়ানি। তো আমরা নিয়েছি মাটন বিরিয়ানি। তো চলো এদিকে দেখো আমার বর খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমার ছেলেও আরম্ভ করবে, তবে আমি একটু ভিডিও করছিলাম। তো বন্ধুরা দেখো এখানে বিরিয়ানিটা সত্যি অসাধারণ। আর বিরিয়ানির সাথে আর কি নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো চলে এসেছে আমাদের এখানে চিকেন চাপ। তো দেখো এখানে চিকেনের সাইজটা কিন্তু অনেক বড়, তবে না এতটা বিরিয়ানি এখানে আছে, তো এটা খাওয়ার পর মনে হচ্ছে না এটা আর খেতে পারবো। তাই ভাবলাম চলো এটা প্যাক করে বাড়িতে নিয়ে যাব, এটা আর ধরবো না। তো বন্ধুরা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়ি আমরা একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।